আপনারা দেখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তিনি হাত নেড়ে নবীন প্রজন্মকে অভিবাদন জানাচ্ছেন। সাথে রয়েছেন স্পোর্টস মাননীয় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাজেই আপনারা দেখতেই পাচ্ছেন দর্শকদের উন্মাদনা। আমরা নূতন, আমরা করি নিখিল বন নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে। লক্ষ্য আশা অন্তরে, ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে। সকল কাটা ধন্য করে ফুটব মোরা ফুটব গো, অরুণ রবির সোনার আলো দুহাত দিয়ে লুটব গো। নিত্য নবীন গৌরবে ছড়িয়ে দিব সৌরভে, আকাশ পানে তুলব মাথা সকল বাঁধন টুটব গো। সাগর জলে পান তুলে দে, কেউ বা হবে নিরুদ্দেশ, কলম্বাসের মতোই বা কেউ পৌঁছে যাব নূতন দেশ। জাগবে সারা বিশ্বময়, এপাক ভূমি নিঃস্ব নয়, জ্ঞান গরিমা শক্তি সাহস আজও এদের হয়নি শেষ। কেউ বা হবে সেনানায়ক, গর্ব নূতন সৈন্যদল, সত্য ন্যায়ের অস্ত্র নেব, নাইবা থাকুক অন্য বল। দেশের ভালো খুঁজব গো, ব্যথির ব্যথা বুঝব গো, ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে অন্য জল। জ্ঞান গরিমা শিখব বলে কেউ বা যাব জার্মানি, সবার আগেই চলবো মোরা আর কি কব হার মানি। শিল্পকলা শিখব কেউ, মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি রীতিমতো প্রমিলা ফুটবলার সহ নতুন প্রজন্মদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন, তাদেরকে অনুপ্রাণিত করবার জন্য, উদ্ভাসিত করবার জন্য এবং নতুন প্রজন্মকে প্রাণের স্পন্দন ফিরিয়ে দেবার জন্য। এবং আমরা এই ঢাকার আর্মি স্টেডিয়ামে সেই ধরনের কার্যক্রম দেখছি আজকের এই প্রমিলা ফুটবলের দ্বিতীয়ার্ধের স্কোর লাইন আপনারা জানেন যে ইতিমধ্যে রাজশাহী এবং রংপুর বিভাগের দুটি দলের মধ্যকার এই প্রমিলা ফুটবলে রংপুর বিভাগ ইতিমধ্যেই 3-0 গোলের ব্যবধানে কিন্তু তারা এগিয়ে রয়েছে। তারপর দ্বিতীয়ার্ধে মাননীয় প্রধানমন্ত্রী যখন মাঠে প্রবেশ করলেন এবং তিনি সেই সময় এই নতুন প্রজন্মদের মাঝে নতুন করে স্পোর্টস 2025-26-এর গ্র্যান্ড ফাইনালের মধ্যবিরতিতে প্রাণের স্পন্দন ফিরিয়ে দেবার লক্ষ্যে, অনুপ্রাণিত করবার লক্ষ্যে সারা স্টেডিয়াম ঘুরে সেই স্পন্দনের জাগরণ সৃষ্টি করছেন। আমরা দেখছি ঢাকার এই আর্মি স্টেডিয়ামে, আর দর্শক বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আপনারা দেখছেন সেই আবেগ ঘন পরিবেশ। আপনারা লক্ষ্য করছেন একটু থেমে থেকে আবারও এগিয়ে যাওয়া, আবারও ছুঁয়ে দেখা, আবারও নতুন স্পন্দনে নতুন প্রজন্ম। আমরা নতুন, আমরা করি। এই যে নতুন কুড়িদের সমাগম, এই যে নতুন কুড়িদের জাগরণ, এই জাগরণে বাংলাদেশের স্পোর্টস ডেভেলপমেন্ট হতে বাধ্য। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এই উৎসাহ জগানিয়া কার্যক্রম অবশ্যই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অবশ্যই একটি সফলতা, কথা আমরা বলতেই পারি। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। আপনারা জানেন ইতিমধ্যেই 2027 সালের জন্য নতুন করে স্পোর্টস 2026-27-এর রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই কার্যক্রমে রীতিমতো 10টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল এবং টেবিল টেনিস। আপনারা যারা এই কার্যক্রমে অংশ নিতে চান, আপনারা নতুন করে sports.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন ফর্মে রেজিস্ট্রেশন করে ফেলুন। 1 জুলাই 2026 থেকে 31 আগস্ট 2026-এর মধ্যে এই রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। কাজেই নতুন জাগরণ, নতুন স্পন্দনের শরিক হবার লক্ষ্যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় যে কার্যক্রম ক্রীড়া পরিদপ্তর হাতে নিয়েছে,
এটিকে সফল করতে হলে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব ক্রীড়াঙ্গনে সুপ্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম ভূমিকা রাখবেই। নতুন করে স্পোর্টস 2025-26-এর তারেক জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া এমপি, ওনাকে আপনারা লক্ষ্য করছেন পর্দায়। উচ্ছ্বাসের বাঁধ ভাঙা এই জোয়ারকে প্রতিহত করা বেশ সিকিউরিটিদের বেগ পেতে হচ্ছে, কিন্তু তারপরেও আমরা নতুন আমরা করি, যেহেতু নতুন করি স্পোর্টস 2025-26। আপনারা দেখছেন মাহবুবুল আলম, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, তিনিও রয়েছেন মাঠে। এবং ওনাকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন ঢাকার আর্মি স্টেডিয়ামে আসা দর্শকেরা, অনেক স্কুলের খেলোয়াড়েরা, ছাত্রছাত্রীরা আজকের এই ঢাকার আর্মি স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন। আবারও হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই উচ্ছ্বাস অবশ্যই প্রশংসার দাবিদার। এবং অতি সম্প্রতি শেষ হয়ে গেল ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল। এর উন্মোদনা শেষ হতে না হতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নতুন করে স্পোর্টস এই কার্যক্রমের যাত্রা শুরু করলো। 2026-এর এই যাত্রায় 25-26-এর আজকেই সেই সমাপনী দিন। আর এই সমাপনী দিনে আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি ফিরে যাওয়ার চেষ্টা করছেন ভিআইপি লাউঞ্জে, কারণ সেখানে বসেই তিনি আজকের এই ম্যাচটি, দ্বিতীয়ার্ধের ম্যাচটি তিনি উপভোগ করবেন। ইতিমধ্যে 3টি গোল কিন্তু রংপুর বিভাগ রাজশাহী বিভাগকে দিয়ে ফেলেছে, অর্থাৎ 3-0 গোলের ব্যবধানে রংপুর বিভাগ এগিয়ে। আপনারা পর্দায় দেখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে। সাথে রয়েছেন জনাব আমিনুল হক, সাবেক ফুটবলার, মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশের অত্যন্ত বিচক্ষণ গোলকিপার। আমরা যখন ফুটবলের বিভিন্ন ধারাভাষ্য যখন দিচ্ছিলাম, আমরা দেখেছি তিনি যখন আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেছেন তার ক্ষিপ্রতা, তার বলিষ্ঠ সিদ্ধান্ত